পুরীতে ভগবান জগন্নাথ দেবের রথ কিভাবে প্রস্তুত করা হয়, সেই সাথে রথের কাঠ কিভাবে সংগ্রহ করা হয় তা দেখব আজকের এই ভিডিওতে। জয় জগন্নাথ। কলিযুগে চার ধামের অন্যতম হচ্ছে জগন্নাথপুরী ধাম। আপনারা জানেন, বিশ্বের সর্ববৃহৎ রথযাত্রা অনুষ্ঠিত হয় পুরী ধামে। সকালবেলায় আমরা পুরীতে পৌঁছানোর পর প্রথমেই ভগবান জগন্নাথ দেবকে দর্শন করে নিই। পতিত পাবন ভগবান জগন্নাথ দেবকে দর্শন করার পর আমরা পুরী সমুদ্র সৈকতে চলে আসি স্নান করার জন্য। এখানে স্নান শেষে চলে যাব আমরা মহাপ্রসাদ আস্বাদন করার জন্য। পুরী স্বর্গদ্বারের পাশে রয়েছে ইস্কন মন্দির। এই মন্দিরে আপনারা কুপন সংগ্রহ করে সকাল এবং রাত দুই বেলা প্রসাদ পেতে পারেন। প্রসাদ পাওয়া শেষে এরপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা পুনরায় চলে আসলাম জগন্নাথ মন্দিরে। বৈশাখ মাসে 21 দিন ব্যাপী ভগবানের নৌবিহার অনুষ্ঠিত হয়। কখনোই নৌবিহার দেখার সৌভাগ্য হয়নি, তাই আজ নরেন্দ্র সরোবরে অনুষ্ঠিত ভগবান জগন্নাথ দেবের নৌবিহার দর্শন করব। মূল মন্দির থেকে ভগবানের অর্চা বিগ্রহ শ্রী রাধা মদন মোহনকে নিয়ে যাওয়া হচ্ছে নরেন্দ্র সরোবরে। এই হচ্ছে নরেন্দ্র সরোবর। এখানেই বিরাট এই সরোবরে ভগবানের নৌবিহার অনুষ্ঠিত হচ্ছে। সকলেই প্রাণ ভরে দর্শন করুন এবং একবার বলুন জয় জগন্নাথ। এরপর পুনরায় চলে আসলাম হোটেলে। হোটেল থেকে আমরা পরদিন সকালবেলা বের হয়ে পড়লাম রথযাত্রার জন্য। যে রথ তৈরি হচ্ছে সে দৃশ্য দেখার জন্য। যেই রাজপথে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয় সেখানেই রথ খোলা মোড় রয়েছে। সেই মোড়ে রথ তৈরি কার্যক্রম সম্পন্ন করা হয়। মাঘ মাসের বসন্ত পঞ্চমী হতে রথের কাঠ সংগ্রহ করা শুরু হয়। এই কাঠ সংগ্রহ করা হয় উড়িষ্যা রাজ্যের 10 পাল্লা জেলার রণপুর জঙ্গল হতে। প্রথমে বানপুরের রাজা রথের জন্য এই কাঠ প্রদান করতেন। পরে বৈবাহিক সূত্রে 10 পাল্লার রাজা অদ্যাবধি এই কাঠ যোগান দিয়ে আসছেন। বর্তমানে উড়িষ্যা সরকার এই রথের কাঠ প্রদান করছেন। 16 শাসন নামক স্থানের ব্রাহ্মণগণ প্রভু জগন্নাথ দেবের রথের দড়ি দিয়ে থাকেন। জায়গির ভোগী কালবেরিগণ রথ টানার দায়িত্বে থাকেন। এটি হচ্ছে রথ খোলা মোড়। এখানেই তৈরি হচ্ছে ভগবান জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা মহারানীর রথ। ভগবানের শ্রীমন্দিরের পূর্ব দিকে অরুণ স্তম্ভ হতে গুন্ডিচা মন্দির পর্যন্ত যে সুবিস্তৃত রাজপথ প্রসারিত রয়েছে তাকে বলা হয় বড়দাণ্ড। আর এর উপর দিয়েই রথ টানা হয় এবং রথ প্রস্তুত করা হচ্ছে এই স্থানে। এবার আমরা ভগবান জগন্নাথ দেব, বলদেব ও সুভদ্রা মহারানীর যে আলাদা আলাদা রথ প্রস্তুত হয় সে রথ সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরব। প্রভু জগন্নাথের যে রথ রয়েছে রথের নাম হচ্ছে নন্দীঘোষ। এর চূড়ায় চক্র শ্রী গরুর অধিষ্ঠিত, তাই এই রথকে চক্রধ্বজ বা গরুধ্বজ রথ বলা হয়ে থাকে। জগন্নাথের রথ 23 হাত উঁচু এবং 5 হাত পরিধি বিশিষ্ট, যার মধ্যে রয়েছে 18টি চাকা। এই 18টি চাকা অষ্টাদশ সিদ্ধির প্রতীক। শ্রী জগন্নাথের রথ পীতবর্ণে রঞ্জিত করা হয়। এই রথের রক্ষক হচ্ছে শ্রী নৃসিংহ। প্রভু জগন্নাথের রথের সারথীর নাম হচ্ছে মাতলি এবং এই রথে রয়েছে বিভিন্ন রকমের অশ্ব, যেমন রেচিকা, মচিকা,
সূক্ষ্মা এবং অমৃতা। এদের গাত্রবর্ণ হচ্ছে শুক্ল। রথের বিভিন্ন পার্শ্ব দেবতা রয়েছে, যেমন দক্ষিণে বরাহ, গোবর্ধন কৃষ্ণ ও গোপীকৃষ্ণ, পশ্চাতে নৃসিংহ, রাম, নারায়ণ, বামে ত্রিবিক্রম হনুমান এবং রুদ্র। এছাড়াও ভগবান শ্রী জগন্নাথের রথের দ্বার দেশে ইন্দ্র এবং ব্রহ্মা বিরাজিত থাকেন। রথের দড়ির নাম হচ্ছে শঙ্খচূড়। রথের ধার রক্ষক হচ্ছে জয় এবং বিজয়। প্রভু জগন্নাথ দেবের রথের উপরের সুখ পাখিদ্বয়ের নাম জীব ও পরব। এই হচ্ছে ভগবান জগন্নাথ দেবের রথের বিভিন্ন বৈশিষ্ট্য। এরপর আমরা এখন জানব ভগবান বলরামের বা বলদেবের রথের বিভিন্ন বৈশিষ্ট্য। শ্রী বলদেবের রথের নাম হচ্ছে তালধ্বজ। একে হলধ্বজ বলে। এটি 22 হাত উঁচু এবং 4.5 হাত পরিধি বিশিষ্ট, যাতে রয়েছে 16টি চাকা। 16টি চাকা ষোড়শ কলার প্রতীক। শ্রী বলভদ্রের রথ নীল বর্ণে রঞ্জিত। রথের রক্ষক হচ্ছে শেষ অবতার। ভগবান বলরামই স্বয়ং অনন্ত শেষনাগ। রথের সারথি হচ্ছে সুদ্যুম্ন বা মাতলি। অশ্ব চতুষ্টয়ের নাম স্থিরা, ধৃতি, স্থিতি, সিদ্ধা এবং এদের বর্ণ হচ্ছে কৃষ্ণ বর্ণ। রথের পার্শ্ব দেবতা দক্ষিণে গণেশ, কার্তিকেয় এবং সর্বমঙ্গলা, পশ্চাতে প্রলম্বন, হলায়ুধ এবং মৃত্যুঞ্জয়, বামে নাটাম্বর, মহেশ্বর এবং শেষদেব। শ্রী বলদেবের রথের দ্বার দেশে রুদ্র, সাত্যকী এবং অষ্টবসু। রথের রক্ষক বাসুদেব এবং ভাস্কর। বলদেবের রথের নাম হচ্ছে বাসুকী। এরপর রয়েছে সুভদ্রামণির রথ। এই রথটি 21 হাত উঁচু এবং 4 হাত পরিধি বিশিষ্ট। এতে থাকে 14টি চাকা। শ্রী সুভদ্রা দেবীর রথ কৃষ্ণ বর্ণে রঞ্জিত হয়। রথের রক্ষক বনদুর্গা। রথের সারথি হচ্ছেন অর্জুন। সুপ্রিয় ভক্তবৃন্দ, প্রতি বছর সারথীর নির্দেশে কালবেরিয়া নামের সেবক গোষ্ঠী রথ টানেন। পুরী জগন্নাথ ধামের এক এক সেবক গোষ্ঠী এক এক সেবা পরিচালনা করেন। কেউ রথ তৈরি করেন, কেউ ভগবানের রন্ধন করেন, কেউ ভোগের জন্য বাজার করে নিয়ে আসেন, কেউ বা কাঠ সংগ্রহ করেন, কেউ প্রতিদিন আরতি প্রদান করেন। যুগ যুগ ধরে এক এক গোষ্ঠী এক এক সেবকরা প্রভু জগন্নাথ দেবের এই জগন্নাথ ধামে বিভিন্ন প্রকার সেবা দিয়ে আসছেন। আর কয়েকদিন পরেই এই রাজপথেই ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হবে। সকলকে রথে অংশগ্রহণ করে প্রভু জগন্নাথ দেবের কৃপা লাভের জন্য অনুরোধ করলাম। জয় জগন্নাথ।